আলহামদুলিল্লাহ, মার্কেট আজকে একটু স্টেবল। পাশাপাশি দেখলাম যে বাই প্রেশার সেল প্রেশারের একটা কম্বিনেশন ডিফারেন্স ছিল। তো তারপরেও যাই হোক, মার্কেটটা দেখলাম যে শেষমেশ আসলে ধরে রাখতে পারেনি। বাই প্রেশার শেষের দিকে দুটার পরে একটু বেশি হয়ে গেছে সেল প্রেশারটা, যার ফলে আসলে মার্কেটটা মাইনাসে ক্লোজ হয়েছে। তো আসলে আজকে আশা করছিলাম যে মার্কেটটা একটু ভালো হবে, যদিও ব্ল্যাক সানডে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকেই শুনছিলাম। সবাই বলে যারা ইনভেস্টর বা যারা মার্কেটে নিয়ে কাজ করে ম্যাক্সিমাই এই সানডেটাকে একভাবে তারা আইডেন্টিফাই করছে। তো যাই হোক, মার্কেটে আজকে সেল প্রেশারটা কম থাকার কারণে মার্কেট খুব বেশি ডাউনে যায়নি। তো আশা করেছিলাম যে মোটামুটি একটু স্টেবল থাকবে। তো তারপরেও শেষমেশ -13.93। ওভারঅল আজকে মার্কেট গতানুগতিক এই সপ্তাহে যদি আমরা বলি বা বিগত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন আমার কাছে যেটা মনে হয়, হয়তো ভুল যদি না করে থাকি, 267 কোটি টাকা। তো জানি না আমার মানুষ ইনভেস্টর ভাই বোনেরা আসলে মার্কেটে চিন্তা করছে। তো আশা করি মার্কেট ভালো হবে। পলিটিক্যাল একটি তো চলছেই, তারপরেও সব মিলে আমরা আশাবাদী। মার্কেটে যেহেতু থাকি, মার্কেটে তো আশাবাদী থাকতে হয়। এবং যারা রুলস রেগুলেশনের দায়িত্বে আছেন তারা আসলে, যারা রেগুলেটরের দায়িত্বে আছে, তারা আশা করি বিনিয়োগ নির্ভর বা বিনিয়োগকারীদের স্বার্থটা রক্ষা করার জন্য তারা কাজ করবে এবং সেই ধরনের নীতি নির্ধারণগুলো করবে, সে ধরনের রুলস রেগুলেশনগুলো তৈরি করবে যেটা মার্কেটে ভালো হয়, মার্কেটে যাতে মানুষ ইনভেস্ট করে এই আশা থাকবে। কিন্তু তারপরেও মাঝে মাঝে হতাশ হই, যারা রেগুলেটর আছেন তারা এমন ডিসিশন নেন যাতে বিনিয়োগকারীদের এগেনস্টে যায়। এটা কোনোভাবে আসলে কাম্য নয়। যদিও এটা পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, তারপরেও তারা এই ডিসিশনগুলো থেকে বিরত থাকে যেটা মার্কেট ভালো হয়, মার্কেটে মানুষের ইনভেস্টমেন্ট, মানুষের আশা, মানুষের আস্থার জায়গা তৈরি হয়, সেই ধরনের ডিসিশন নেবে আশা করি এই ইন্টারিম গভর্নমেন্টের এই কমিশন। কোনোভাবেই যেন বিনিয়োগকারীদের হতাশ হতে না হয়, এমন কিছু ডিসিশন যেন না নেয়, আমরা বারবার এটা অনুরোধ করি। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ অবশ্যই রক্ষা করা উচিত তাদের, আমরা এটা মনে করি। মার্কেট একটা ক্যাপিটাল মার্কেট, একটা লং টাইম মার্কেট। এখানে যদি স্থিরতা তৈরি হয় তো ওভারঅল ইকোনমিক কন্ডিশনের উপর অস্থিরতা তৈরি হয়। সো এটা যেন অবশ্যই নীতি নির্ধারকরা যারা আছেন তারা দেখবেন আশা করি। তো যাই হোক, আজকে আমরা দেখে আসি মার্কেট ওভারভিউটা। আজকে 109টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 206টা কোম্পানি কমেছে এবং 18টা অপরিবর্তিত ছিল। টোটাল দিন শেষে লেনদেন 267.65 কোটি টাকা। আসলে আমরা আশা করেছিলাম একটু ভালো হবে, কিন্তু আজকে বাই সেল যা হয়েছে আরও ভলিউম বাড়তে পারতো, ভ্যালুটা কিন্তু বাড়ে নাই। যাই হোক, আজকে 13 মাইনাস হয়েছে। ওভারঅল ডিএসসি সূচক দাঁড়িয়েছে 4872। তারপরে টপে কারা কারা ছিল একটু দেখে আসি। টপে ছিল সাধারণত আজকে দেখলাম যেটা টপ গেইনারে ছিল, এটা জেড ক্যাটাগরি। সেই জেড ক্যাটাগরি আসলে কী বলবো, সে জেড ক্যাটাগরিগুলো মার্কেটটাকে টপে নিয়ে যাচ্ছে। ফান্ডামেন্টালি যে সমস্ত শেয়ারগুলো এ বা বি যদি স্ট্রং, সেগুলোর দিকে আসলে ইনভেস্টর ভাই বোনদের নজর কম, জেডের দিকেই নজর বেশি। তো যাই হোক, কি আর বলা, ইনভেস্টমেন্ট বলে কথা, যেটাই তারা চিন্তা করে। তো ILFS এর এটা লিজিং কোম্পানি, আজকে সে 0.07% বাড়ছে। হ্যাঁ, তারপরে ধরেন 7 টাকা বাড়ছে, 7 পয়সা। তারপরে ধরেন শাহাজি বাজার, এটা কি শাহাজি বাজার তো, হ্যাঁ সরি, শ্যামপুর সুগার মিলস, এটা আজকে বেশ। No, I'm not a billionaire. Not yet, but I've already started my journey with just $30 on expert option. That's literally less than my weekly cat treats. Humans think all I do is nap, but I trade too. কাম্য না, কিন্তু আসলে আনফর্চুনেটলি চলে আসে। যাই হোক, সরি, এক্সট্রিমলি সরি। শ্যামপুর সুগার মিলস আজকে 200 টাকায় ক্লোজ হয়েছে। আজকে 2 অর্থাৎ 2 কোটি 72 লাখ টাকা ট্রেড হয়েছে। গতকাল ছিল 182 টাকায় ক্লোজ হয়েছিল। বেশ, আর আজকে সরি কালকে গত থার্সডে আর বৃহস্পতিবার, আজকে 192 টাকায় ক্লোজ হয়েছে, 200 টাকায়। তো বেশ বেড়েছে, 18 টাকা 20 পয়সা বেড়েছে। তো আসলে এখন সুগার মিলের একটা ব্যাপার চলছে, আমরা জানি মার্কেট অনেক হল্টেডও ছিল, মেবি হ্যাঁ হল্টেড ছিল আশা করি। তো যাই হোক,
তারপরে শ্যামপুর, ঝিল বাংলা, ফার্স্ট ফাইন, এগুলো সব বাড়ানোর কথা ছিল। রিজেন্টেক্স, লুজারের মধ্যে কারা ছিলেন? লুজারের মধ্যে ছিলেন দেখতে পাচ্ছি, লুজারের মধ্যে ছিলেন লুজারের মধ্যে ছিলেন, মাঝে মাঝে একটু সামথিং রং হয়ে যায়, যাই হোক দর্শক মিষ্টি ভাই বোনেরা মাফ করবেন আশা করি। আচ্ছা, লুজারের মধ্যে কারা ছিলেন? ফার্স্ট ফাইন, কেপিপিএল, বিটি থাই, প্রিমিয়াম, সিএইচএল, আনোয়ার গ্যালভানাইজিং, ইনটেক, অমিক্স, জিপিএস, জিএসপি ফাইন্যান্স, ভিআইএফএস, খান ব্রাদার্স, লাভেলো, এগুলো ছিল লুজারের মধ্যে। আসলে ভাই সেগুলো ভালো তো থাকার কথা ছিল, কিন্তু লুজারের মধ্যে। যাই হোক দর্শক আশা করি মার্কেট ভালো দিকে যাবে, আপনারা সেভাবেই একটু দেখে শুনে বিনিয়োগ ইনভেস্ট করবেন। কি বাইকের মধ্যে সেলফ হিসাবটা একটু হিসাব দেখে শুনে করবেন আর কি। সেলফ হিসাবটা হলে মার্কেট ডাউন হয়ে চলে যায়। মার্কেট একটু ধৈর্য ধরি, আমরা একটু দেখি। গতানুগতিক আমি আসলে একই কথা বলি, পেনিক সেলের কথাটা আমার সময় চলে আসে, আসলে এটা থেকে কোনোভাবে বেরোতে পারি না। পেনিক সেল থেকে আমরা একটু বিরত থাকবো এবং বুঝে শুনে দেখে আমরা মার্কেট মুভ করবো, ট্রেড করব। আশা করি সামনে কালকের সোমবার একটা ভালো একটা জায়গায় মার্কেট থাকবে। আজকে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, যদিও একটা নেগেটিভে ক্লোজ হতে আশাবাদী, মার্কেট কালকে ভালো একটা জায়গায় মার্কেট যাবে এবং কালকে মার্কেট পজিটিভ থাকবে আশা করি ইনশাল্লাহ। যদি বিনিয়োগকারী ভাই বোনেরা পেনিক সেল না দেন বা একটু ধৈর্য ধরেন, তো আশা করি কালকেও মার্কেট ভালো একটা জায়গায় ক্লোজ দেবে। তো সবাই ভালো থাকবেন, এবং শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, অবশ্যই জেনে বুঝে দেখে শুনে ইনভেস্ট করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।